আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিক ভিডিওর যে আলোচনা বা ধারাবাহিক ভিডিও ক্লাসের আজকে হচ্ছে আলোচনা করব এই ধ্বনির উচ্চারণের নিয়ম। এখন এই ধ্বনির উচ্চারণের নিয়ম এই টপিকটা হয়তো গুরুত্বর দিক থেকে একটু কম, কিন্তু যদি তোমার বোর্ডে চলে আসে তখন কিন্তু বুঝবা যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তো সুতরাং যারা ধারাবাহিকভাবে সব পড়ে যাচ্ছ অর্থাৎ স্ট্রংলিভাবে তুমি সফল হতে যাচ্ছ উচ্চারণে, তারা ভিডিওটি দেখবা। আর যারা হচ্ছে সময় খুব কম, শর্টকাটে তোমাকে কিছু কিছু করতে হবে, তারা হচ্ছে এটি স্কিপ করতে পারবা। তো এবার দেখি এ ধ্বনির উচ্চারণ। এ ধ্বনির উচ্চারণ দুই রকম। একটা বলবো এই টপিকটা ভিডিওটা সবচেয়ে ছোট ভিডিও হবে, খুব ছোট্ট একটা মনে করো 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। সুতরাং এটাও করতে পারো যে ধারাবাহিক তো সবই দেখতেছি, একটা স্কিপ করার কারণে আমি তো তাহলে আর একটা বুঝবো না, তাহলে এটা দেখে ফেলি, তাহলে তারা ইংরেজি করে দেখে ফেলতে পারো। দেখো এ ধ্বনিরও কিন্তু অধ্বনিমাত্র এরকম দুইটা নিয়ম। একটা হচ্ছে এটা এর মতনই হবে, অর্থাৎ তোর জন্ম যেমনে সেভাবে করে উচ্চারণ হবে। ধর মানুষের তো দুই রকম নাম থাকবে, একটা হচ্ছে তোমার নাম কামাল, আর বন্ধুরা ডাকে কামাইল্লা, এরকম আছে না? অর্থাৎ একটা নাম হচ্ছে তোমার আসল নাম, আর একটা হচ্ছে বিকৃত নাম। তাহলে এ ধ্বনিরও একই অবস্থা। একটা হচ্ছে যেরকমভাবে বাপ মায় রাখছে ওকে সেই নামে রাখা, একে এ বলা। আর একটা হচ্ছে বন্ধুরা ব্যাসকে আলাইছে কয় এ, ঠিক আছে, ব্যাঙ্গায়। তো এটুই। তাহলে দুই রকম উচ্চারণের নিয়মটাকে দেখো, আমরা কি বলি এটাকে একটি একটি কি একটি বলতেছি, কিন্তু এটাকে কি বলি একটা নো, এটাকে বলি একটা। দেখো যে ঠোঁটটা হয়ে যাচ্ছে, এই যে ঠোঁটটা থাকা আর ঠোঁটটা থাকা, একটা হচ্ছে স্বাভাবিক থাকা, একটা হচ্ছে লিপস্টিক হয়ে যায়। লিপস্টিক কেন বললাম, দেখবা আয়নার সামনে দ্বারা আমাদের লিপস্টিক দেওয়ার সময় নেম করতে করে তারপর লিপস্টিকটা দিতে হয়। তো এই জন্য আর কি এই নিয়মটা বলে দিলাম যে বিবৃত উচ্চারণ করার সময় কি হবে একটা। তারপরে দেখো এখানে খেয়াল করো, ক্ষয়কার কি খে, ভালো করে খেয়াল করো, খে কি বলতেছো ক্ষয়কার খে। আচ্ছা এখানে কি বলতেছো খে, এখানে কি বলছো খেল। তাহলে যদি খে হয় তাহলে লয় কাল্লা দিলে কি হয় খেলা, কি তুমি কি খেলা বলো নাকি বলো খেলা? হ্যাঁ, এই জন্যই বলতেছে কি হবে এটা হবে, কি হবে এটা হবে, এটা কি হবে হবে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। তারপরে আসো এ ধ্বনির স্বাভাবিক বা সংবিত উচ্চারণ আর এ ধ্বনির এর মতো উচ্চারণ। এ ধ্বনির স্বাভাবিক বা সংবিত উচ্চারণ, যেমন পদের অন্তে এ সংবিত হয়, পথে এ, দোষে, গুণে, আসে। তারপর হচ্ছে দেখো, আচ্ছা এইটার যদি বলি, আমি এইটা বললাম তো এটা ছোটো করে পড়াবো, যার পড়ার দরকার সে সবটা পড়ে নিবে, আমি তো সবটা পড়াবো না, কারণ এই ধ্বনি থেকে যদি প্রশ্ন আসে তোমাকে বলবে এই ধ্বনির 5টা নিয়ম লেখো। তো সুতরাং 5টা নিয়ম লিখলে আমি তো এই 5-10টা নিয়মের থেকে 5টা নিয়ম লিখলেই পারি। তাহলে কোন 5টা নিয়ম লিখবা সেটা বলে দিই, এই 2, 3 আর এখান থেকে 2টা। তাহলে এই ধ্বনির সংবিত থেকে 3টা লিখবা, বিবৃত থেকে 2টা লিখে দিবা, কারণ এই 5টা মরা কাটা সহজ, ইজি। হ্যাঁ, ইজিয়ার আর কি, সহজতর। দেখো পদের শেষে সাধারণত লাস্টের যে একারগুলো হয় সেই একারগুলোটা এর মতন উচ্চারণ হয়, যেমন আমরা পথে বলি না, পথে, দোষে, গুণে, আসে, এটা এর মতন উচ্চারণ করতেছি। তাহলে মনে রাখা সহজ, পদের শেষের। আরেকটা হচ্ছে একাক্ষর সর্বনাম। সর্বনাম তো চিনি আমরা, নামের পরিবর্তে যেটা বসে, বা যারা পদ চিনো তারা মোটামুটি পড়ে এসেছো, কিংবা ছোটকাল থেকে জানতেছে প্রোনাউন যেগুলো আমি, তুমি, সে, তারা, তিনি, এইগুলো হচ্ছে কি সর্বনাম। এই সর্বনামগুলোর মধ্যে এক অক্ষরে যে সর্বনাম, কে, সে, যে, এরকম এক অক্ষরে যেগুলো, সেগুলোর মধ্যে যে এটা আছে সে এটা এর মতন উচ্চারণ হয়। যেমন দেখো তো কে, আমরা বলি কে, সে, এরকম বলি নো, আমরা বলি কে, সে, যে। কিন্তু 2 অক্ষর বিশিষ্ট যেগুলো আছে কিংবা তার বেশি যেগুলো আছে সেগুলো কিন্তু হবে, যেমন এত, এখন, হেন, কেন। তাহলে এটুকু ক্লিয়ার হইল? আচ্ছা এইটা তাহলে মনে রাখাটা সহজ, সর্বনাম দিয়ে, এক অক্ষর সর্বনাম এ, 2 অক্ষর সর্বনাম এ। তাহলে আমরা যেটাকে বললাম 5টা নিয়ম পড়বো, তাহলে তো এক নিয়ম দিয়ে 2টা নিয়ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুদ্ধি খাটাইয়া এগুলি আসলে করতে হবে। যারা বুদ্ধি নেই তারাই বারবার বলে কি কঠিন, একটা দিয়া 3টা পরে কোনটা স্যার নিয়ম থাকে না, মনে খালি ভুলা যায়, এগুলো হয়। তো আমাদের সাথে অবশ্যই তোমরা থাকবা, একেবারে তোমাদের প্রতিটা টপিকের আমরা এরকম করে ভিডিও তৈরি করব, ভিডিও ক্লাস দিয়ে দিব। তোমাদেরটা আসান হবে, আরাম লাগবে, মনে হবে যে আসলেই তো যে আমাকে তো একেবারে একটা সুন্দর একটা নোটও করে হয়েছে সাজায় গুছায়া, আবার সেটাকে সুন্দর করে পড়িয়েও দেওয়া হচ্ছে, এরকম আরাম আর কে দিবে? তো যাক আমরা দিচ্ছি, তোমরা সেটা সানন্দে গ্রহণ করো। আর একটু বলবো একটু শেয়ার টেয়ার করে একটু ছড়িয়ে দিও। হ্যাঁ, তোমাদের এই যে ছড়িয়ে দেওয়া যদি ভালো লাগে, হ্যাঁ যদি ভালো লাগে
তাহলে অবশ্যই ছড়িয়ে দিবা, কারণ তোমার ঠিক যতটা সাপোর্ট আমরা পাবো ঠিক তোমাদের জন্য ততটা উৎসাহিতভাবে এগিয়ে যাওয়ার কি রাস্তা এবং আগ্রহ আমরা পাবো। তো আবার দেখলাম একাক্ষর সর্বনাম কি এ। একটা হচ্ছে হ কিংবা আকারবিহীন যুক্ত সর্বনাম, যেমন দেখুন কেহ, দেহ, কেষ্ট, অর্থাৎ যেগুলোর মধ্যে লাস্টে আকার থাকে না এমন কোনো যদি শব্দ থাকে তাহলে আগের যে একারগুলো থাকে সেই একারগুলো এর মতন উচ্চারণ হয়। ঠিক আছে, চেষ্টা করবা মনে রাখার যে কি হ আর আকারবিহীন, হ আর আকারবিহীন। কিংবা তুমি যদি বুদ্ধিমান হও একটা কাজ করতে পারো, এটার দুটো নিয়ম বানায় ফেলো। বলবা হ যুক্ত ধ্বনির পরে থাকলে এটা এর মতন হয়, বলবা কেহ, দেহ। আকারবিহীন যুক্ত ধ্বনি থাকলে এটা এর মতন হয়, বলবা কেষ্ট। ঠিক আছে, তো এই নিয়ম উচ্চারণ নিয়মগুলোর মধ্যে দেখা গেল বহির্গত নিয়ম না যে তোমাকে স্যার কোনটার মধ্যে আমাকে একটা নিয়মই দিতে হবে, কোনটার মধ্যে আমার দুইটা নিয়ম দিতে হবে, পারলে তুমিও নিয়ম বানাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে তোমাকে মূলত স্যার চায় 5টা নিয়ম, এই 5টা নিয়ম দিয়ে দিলেই হয়েছে, দিয়ে দিলেই কাম সারছে, এটা নিয়ে এত ভাবতে হয় না। কিন্তু এইটা নিয়ে আসলে সমস্যা হয় কি পরীক্ষায়, আমি একটা পরীক্ষায় দেখো আমিও মানে এই আমাদের সময় কি যে উচ্চারণের সেই নিয়মগুলো পড়ে যাই, কিন্তু একটা পরীক্ষায় চলে আসছে এরকম অধ্বনির নিয়মটা চলে আসছিল, তখন প্রচুর কষ্ট হয়েছে, এত পারি এত জানি, কিন্তু পরীক্ষা হলে 5টা নিয়ম মনে আসলে করা যাচ্ছিল না। তখনই কিন্তু আমি এই ফর্মুলাটা আবিষ্কার করেছি যে কি শর্ট করে পড়তে হবে, একটাতে 2টা নিয়ম বানাইতে হবে, উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। তুমি একটা টেকনিক তোমাকে বলে দিই, তুমি মনে করো কি করবা, এই যে রুলসটা আছে না, এটা আরো সংক্ষেপে লিখবা, একটা শব্দে লিখবা আর একটা শব্দ লিখবা, যাতে কি হয় একাক্ষর সর্বনাম সে, পদের অন্তে পথে, এরকম ছোট্ট করে তারপর নোট করবা। তাহলে দেখবা কি তোমার পরীক্ষা হলে খালি মনে রাখবা পথে সে, তারপর হচ্ছে দেহ, 3 শব্দ দিয়ে 3টা নিয়ম লিখে ফেলবা। তারপরে মনে করো এত আর হচ্ছে দেখা, 2টা নিয়ম দিয়ে 2টা উদাহরণ দিয়ে 2টা নিয়ম লিখে ফেলবা। কারণ নিয়ম দেখে মানে উদাহরণ দেখে তোমার নিয়মের কথা মনে পড়ে যাবে। তাহলে এইটা দিয়েও কি আমরা কি বুঝতে পারলাম বা শিখতে পারলাম কিনা? হ্যাঁ, তাহলে একটু জানাবা, কমেন্ট করবা। আচ্ছা, তাহলে আমরা এই ধ্বনির সবই আলোচনা করেছি, একটা শুধু বাদ দিয়ে, সেটা হচ্ছে ক্রিয়াপদের মধ্যে যে অনুজ্ঞা এ, অর্থাৎ কাউকে অর্ডার করায়, দেখ, বল, শোন, এই ধরনের যে এটা থাকে সেই এটাও এর মতন উচ্চারণ করে, যেমন দেখা, খেলা, বেলা, খেল, দেখ, এই শব্দগুলো। তাহলে আমাদের এই ধরনের উচ্চারণ নিয়মটা হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে বফলা, মফলা, জফলা, বফলা, মফলা, জফলা 3টা না একটা ভিডিওতে থাকবে। এক ভিডিওর মধ্যে আমরা শিখে ফেলবো যে এক নিয়মে কীভাবে 3টাকে সমাধান করতে হয়। তাহলে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে ওই ভিডিওটাতে।